হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে এসআরকে এবং সুকুমারের যে ছবিটা আসার কথাবার্তা চলছে, যেটা নিয়ে অলরেডি আপডেট আসতে শুরু করেছে, যে একটা রুরাল বেসড মানে ভিলেজের ব্যাকড্রপে আর কি একটা পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ছবি হবে এবং এসআরকে কে আমরা একটা অ্যান্টি হিরো হিসাবে দেখতে পাবো এই ছবির মধ্যে। তো আপডেটটা উঠে আসছে এবং শোনা যাচ্ছে যে 2027 হয়ে যাবে আর কি এই ছবিটা স্টার্ট করতে, বিকজ সুকুমারের হাতে রামচরণের একটা ছবি আছে যেটা খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে, আর এসআরকের হাতে কিং রয়েছে, তারপরে পাঠান 2 রয়েছে। তো খুব শীঘ্রই এই ছবির কাজ শুরু হবে না, বাট তাদের কোলাবোরেশন হতে চলেছে এরকম আপডেট উঠে আসছে। বাট আদৌ কি এই কোলাবোরেশনটা পসিবল, সেটা নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করবো। দেখুন, সব থেকে প্রথম কথা যে অ্যাডভান্টেজ কি কি হতে পারে যে সুকুমারের এসআরকে কাজ করে। প্রথম হচ্ছে শাহরুখ খানকে আমরা আউট অ্যান্ড আউট ভিলেজের ক্যারেক্টারে কখনো দেখিনি, ঠিক আছে। তার ছবির মধ্যে সবসময় একটা আরবান ফ্লেভার থাকতো। সে মাসি ছবি যা করেছে, এই রিসেন্টলি অ্যাটলির সাথে করেছে বা একটা টাইমে রোহিত শেট্টির সাথে করেছে, বাট স্টিল একটা আরবানাইজেশন কিন্তু ছিল। একেবারে পুরোপুরি রুরাল ক্যারেক্টার কিন্তু সে কখনো প্লে করেনি, এবং সুকুমার কিন্তু রুরাল ক্যারেক্টারদেরকে বারবার দেখিয়েছে পুষ্পার মতো ছবিতে, রঙ্গস্থলমের মতো ছবিতে। তো দেখা যাক, সেটা একটা শাহরুখ খানের নতুন প্রেজেন্টেশন হবে। সেকেন্ড হচ্ছে সুকুমারের প্রোটাগনিস্টরা না মানে একটু হাটকে হয়, মানে তারা নর্মাল হয় না। তাদের ক্যারেক্টারিস্টিক্স আপনি আরিয়া দেখে নিন, আপনি পুষ্পা দেখে নিন, আপনি রঙ্গস্থলম দেখে নিন, একটা ফিজিক্যাল ডিফর্মিটি তো থাকে। যেমন রঙ্গস্থলমে রামচরণ শুনতে পায় না, পুষ্পাতে ওর কাঁধ উঁচু। তো এরকম জিনিসপত্র ফিজিক্যাল ডিফর্মিটি থাকবে, সেটা একটা ইউনিকনেস থাকে, এবং তার সাথে ইন্টেলিজেন্ট হয় হিরোগুলো, এবং তারা কিন্তু নর্মালি হয় মানে নর্মাল হয় না। মানে আরিয়াতে ওর প্রেম নিবেদন করার প্রসেসটা কিন্তু নর্মাল হয়, হি ইজ অবসেসিভ লাভার। তো এই ব্যাপারগুলো কিন্তু একটা নতুন ট্রেটস দিয়ে দেয় হিরোকে। তো মানে রেগুলার আর কি খুব ভালো প্রোটাগনিস্ট কিন্তু নয় তার। তো এবং শাহরুখ খান অবসেসিভ লাভার ইত্যাদি, বা এই যে ট্রেটস গুলো কথা বলছি অ্যান্টি হিরো ব্যাপারটা, সেটা শাহরুখ খান ডন 2 বা আমাদের ডন, তারপরে আমাদের আঞ্জাম, বাজিগার, এই ধরনের ছবিতে বহু প্লে করেছে। তো সে এটা আরামসে পুল অফ করে দেবে। নতুনত্ব থাকবে হচ্ছে ওই ভিলেজের ক্যারেক্টার যেহেতু, তো সেটা একটা হলো। এবং সুকুমার অ্যাকশন সিকোয়েন্সেস খুব ভালো করে ডিজাইন করে, তার ছবির মধ্যে একটা নতুন মিলিয়ে উঠে আসে। তো এই দিকগুলো ভালো হবে, মানে সে ইজ এ গুড ডিরেক্টর, আমি তাতে কোনো ডাউট রাখছি না। বাট দুটো জায়গাতে শাহরুখ খানের সাথে তার ক্ল্যাশ করবে। কোথায়, কেন আমি বলছি সেটা আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। প্রথম কথা হচ্ছে, সুকুমারের ছবির মধ্যে কাস্ট বেসড জিনিসপত্র কিন্তু থাকে, ঠিক আছে। এই যে আমরা জানি আমাদের ইন্ডিয়াতে এখনো গ্রামের মধ্যে এই যে কাস্ট বেসড জিনিসপত্র, জাতপাত নিয়ে এই ব্যাপারটা প্রচন্ড ডমিনেন্ট, এবং সেটা কিন্তু সুকুমারের ছবির মধ্যে থাকে। এবং সুকুমারই অ্যাকচুয়ালি কিন্তু এটা তেলেগু সিনেমার মধ্যে নিয়ে এসছে, এবং সে নিয়ে এসছে, সেটাকে ফলো করছে তারই অ্যাসিস্ট্যান্টরা লাইক শ্রীকান্ত ওডলা, যে দাসরার মতো ছবি বানিয়েছে, বা অন্য তার যে অ্যাসিস্ট্যান্টরা রয়েছে বিরূপাক্ষের মধ্যে উঠে আসছে। তো মানে তার অ্যাসিস্ট্যান্টরা কিন্তু এখন ওটাকে ফলো আপ করছে, বাট সুকুমার কিন্তু এটা নিয়ে এসছে। আপনি যদি দেখেন রঙ্গস্থলমে এই ব্যাপারটা কিন্তু ছিল, তার পুষ্পাতেও আপনারা দেখেছেন যে উঁচু জাতি নিচু জাতির এই ব্যাপারটা কিন্তু ছিল। এবার সেটা ফোর ফ্রন্টে থাকে না, লাইক তামিল ফিল্ম মেকার যারা যারা ভেট্রিমারন বা আমাদের মারি সেলভারাজ, তো তাদের মতো একই ফোর ফ্রন্টে ব্যাপারটা থাকে না কাস্টের, বাট কাস্টের অ্যাঙ্গেলটা কিন্তু থাকে তার গল্পের মধ্যে, এবং সেটা প্রিডমিনেন্ট। এবার একটা বলিউডের স্টার মানে শাহরুখ খান, এবং সাউথে ওরা করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট বল গেম, ঠিক আছে। নর্থ ইন্ডিয়াতে কিন্তু এটা করা প্রথম কথা ডিফিকাল্ট। সেকেন্ড হচ্ছে যে শাহরুখ খানের যে ইমেজটা, গ্লোবাল স্টার, তার ছবি বিদেশেও প্রচুর লোকে দেখে, এনআরআই ডায়াসপোরা রয়েছে। প্লাস নর্থ ইন্ডিয়াতে আপনারা জানেন যে ফিল্ম স্টারদেরকে কিভাবে টার্গেট করা হয়। সাউথে কিন্তু ফিল্ম স্টাররা অনেক কিছুর ওপর কথা বলে বা অনেক কিছু বিষয়বস্তু নিয়ে ছবি করলে তাদের কিন্তু যে ফ্যান ফলোয়িং আছে তারা লয়ালি থাকবে, তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হলেও সেটা ডাই ডাউন করে যায়। বাট নর্থ ইন্ডিয়াতে জাস্ট আপনি ভাবুন যে এই কাস্ট বেসড পলিটিক্স এইগুলো যদি তাদের ছবির মধ্যে চলে আসে, বা কোনো পলিটিক্যাল বিষয়বস্তু চলে আসে ছবির মধ্যে, তাহলে সেটা নিয়ে কি কন্ট্রোভার্সি হয় জাস্ট ভাবুন, ঠিক আছে। আপনারা দেখেছিলেন জওয়ানের সময় কত নেগেটিভিটি হয়েছে, ঠিক আছে। আর জওয়ানে তবু পলিটিক্যাল যে অ্যাড্রেসগুলো ছিল সেগুলো খুব জেনেরিক, এবং সেগুলো কিন্তু আমরা তামিল সিনেমাতে বহুদিন ধরেই আগেও দেখে আসছি। কিন্তু এই যখনই একটা কাস্ট বেসড জিনিস বা কিছু গ্রামের মধ্যে যে ধরনের মানে যে মানে বিশ্বাসগুলো করা হয় আর কি, যেগুলো একেবারেই ভুল আর কি, যে রিচুয়ালস গুলো মানা হয়, সেগুলো আর কি সুকুমারের গল্পের মধ্যে, মানে বিরূপাক্ষের স্ক্রিপ্টও সুকুমার লিখেছে। তো সেখানেও আর কি যে এই যে প্রথাগুলো, সেগুলো যদি একবার যদি এই ছবির মধ্যে চলে আসে, তো সেটা কতটা স্ক্রুটিনি করা হবে, শাহরুখ খানকে কত ক্রিটিসাইজ করা হবে। তো শাহরুখ কিন্তু কখনোই চাইবে না তার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে ট্যাম্পার করতে। তো এই বিষয়বস্তু নিয়ে ছবি করা তার পক্ষে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে, যেখানে কোনো কাস্ট বেসড জাতিবাদ কিছু পলিটিক্স, এবং আপনার আপডেট উঠে আসছে দেখুন যে এরকমই একটা ব্যাকড্রপ থাকতে চলেছে, এবং সুকুমারের সব ছবিতেই সেটা থাকে। তো সেটা যদি চলে আসে তখন কিন্তু ডিফিকাল্টি হয়ে যাবে শাহরুখের পক্ষে। বিগেস্ট প্রবলেম হচ্ছে ওয়ার্কিং কালচার। শাহরুখ খান কিন্তু খুব প্রপারলি জিনিসটাকে শুট করতে পছন্দ করে, যে আমি ওয়ান গোতে করবো, আমি অনেক দিন ধরে শুট করবো, 100 দিন 150 দিন, যতদিন লাগবে ছবিটা, যা যা বাজেট লাগবে, যা যা জিনিস লাগবে সব আমি প্রোভাইড করব, কিন্তু আমি একেবারে ছবিটাকে কমপ্লিট করব, ঠিক আছে। কিন্তু সাউথের ডিরেক্টররা কিন্তু একটা আনঅর্গানাইজড ওয়েতে শুটিং করে থাকেন। আপনারা দেখেছেন সুকুমার পুষ্পা রিলিজ হচ্ছে তার 3-4 দিন আগে অব্দিও শুটিং চলছে। আপনারা এই আপডেটগুলো পেয়েছিলেন, আমরাই দিয়েছি, বিভিন্ন মিডিয়া পোর্টালসে এসছে এই ব্যাপারগুলো। সুকুমার শুট করে যাচ্ছে, আপনারা দেখেছেন যখন ছবিটা তৈরি হচ্ছে 20 মিনিট সে
এডিটেড ফুটেজ ফেলে দিয়েছে, পরে আনকাট ভার্সন বেরিয়েছে, সেখানে এতটা জিনিসপত্র আমরা নতুন করে দেখতে পাচ্ছি। তো তার মানে একটা আনঅর্গানাইজড ব্যাপার, যেটা স্ক্রিপ্টে আছে সেটাই যে শুট করছে তা নয়, স্ক্রিপ্ট চেঞ্জ হচ্ছে, বারবার নতুন কিছু লিখছে, আবার কিছু শুট করছে, আবার রিশুট করছে, এই জিনিসপত্র হচ্ছে। ওই জন্য দেখুন পুষ্পা 2 কতদিন ধরে হয়েছে, এবং এটা কিন্তু সুকুমারের এরকম নয় যে খালি পুষ্পা 2 এর ক্ষেত্রে সে করেছে, এটা কিন্তু সে রাঙ্গাস্থলম বা তার আগেও যে ছবিগুলো করেছে সেখানেও কিন্তু এরকম মানে করতে করতে ইম্প্রোভাইজ করতে করতে যায়। ইভেন শঙ্কর নিজের প্রাইম টাইমে তিনিও কিন্তু এরকম করতেন, কিছুটা শুট করলেন, দেখলেন, স্ক্র্যাপ করলেন, আবার দেখলেন ভিজুয়ালস ঠিকঠাক এলো কিনা, এরকম ভাবেই করতেন। এবং তিনি দেখবেন করতে গিয়ে কিন্তু ইন্ডিয়ান 2 এর ক্ষেত্রে অনেকদিন সময় লেগেছে, গেম চেঞ্জারের ক্ষেত্রে বাজেট প্রচুর বেড়ে গেছে, প্রথমে 200 কোটি টাকা দিয়ে বাজেট শুরু হয়েছিল, তারপরে 400 কোটি টাকা পৌঁছে গেছে। তো সাউথের ফিল্ম মেকার্সদের কিন্তু এই ব্যাপারটা থাকে। আপনাদেরকে বলে রাখি, রোবট ছবিটা প্রথমে কিন্তু শাহরুখ খানকে অফার করা হয়েছিল, শঙ্কর করেছিল, এবং শাহরুখ খান পছন্দ করেছিল স্ক্রিপ্ট, সেই প্রডিউস করতো ছবিটা, সবকিছু মানে লক হয়ে গেছিল। বাট সেই সময় কাজ হয়নি কেন আপনারা জানেন? দেখুন এটার ব্যাপারে একটা আপডেট আছে, আপনারা গিয়ে চেক করতে পারেন ভিডিওটা। শাহরুখ খান ইন্টারভিউতে নিজেই বলেছে যে শঙ্কর কিন্তু ছবিটাকে 2 বছরের স্প্যানে বানাতে চাইছিল, যে আমি ধীরে ধীরে কিছুটা শুট করব, আবার ইম্প্রোভাইজ করবো, আবার চেঞ্জ করব, দেখবো কি আসছে এডিট করে, গ্রাফিক্স করে কিরকম আসছে, তারপরে আবার চেঞ্জ করবো। তো এরকম করতে করতে আমি 2 বছর ধরে ছবিটাকে বানাবো। বাট শাহরুখ বলেছিল না, আমি 100 দিন 150 দিন যা হবে একবারে করে নাও, 1 গোতে শুট করো, তারপরে যা কিছু করবে পোস্টে করো, আমি সেই অনুযায়ী অ্যাক্টার্সদের ডেটস নিয়ে নেবো, ইত্যাদি নিয়ে নেবো, এরকম করে আর কি আমরা এগিয়ে যাবো। বাট শঙ্কর ওয়াজ নট ইন দ্য সেম পেজ, এবং তাই জন্য কিন্তু শাহরুখ খানের সাথে সেই ছবিটা সেই মুহূর্তে হয়নি। কিন্তু এটা আপনারা দেখে নিন, শাহরুখ খান নিজেই কথাটা কিন্তু ইন্টারভিউতে বলছে। এবার সুকুমারের যে প্রসেসটা যেটা বললাম সেটা কিন্তু শঙ্করের মতোই, মানে আনঅর্গানাইজড, এবং সুকুমারেরটা আরো বেশি আনঅর্গানাইজড, শঙ্করের থেকেও বেশি। এবং শাহরুখ খান আজকে দেখুন কিং ছবিটা করছে, এটা মে মাস থেকে যখন শুরু হবে, এটা কিন্তু সিঙ্গেল শিডিউল ছবি, মানে শুরু হবে মে মাস থেকে, পুরো যতদিন যা যা শিডিউল আছে সবকিছু একবারে শুট করে, যে যে দেশে গিয়ে গিয়ে শুট হয় একবারে, পুরো ধরুন 100 দিন শুট হলো কি 150 দিন শুট হলো, এটা একবারে হবে, কমপ্লিট হয়ে গেল। এবার শাহরুখ খান অন্য কিছুতে মুভ করে যাবে, এবং তার পরবর্তীতে ওই ছবিটার পোস্ট প্রোডাকশন ইত্যাদি হবে, এবং তারপরে ছবিটা কোনো এক সময় রিলিজ করবে। তো এটা কিন্তু শাহরুখ খান কেন করে তার কারণও আছে, কারণ তার অনেক মানে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট রয়েছে, তারপরে এই ধরুন আইফার মতো অ্যাওয়ার্ডস রয়েছে, সেখানে গিয়ে তাকে পারফর্ম করতে হবে, তার অন্য মাল্টিপল বিজনেসেস রয়েছে। তো তার পক্ষে ওরকম ভাবে ছবি করে যাওয়া পসিবল নয়। আল্লু অর্জুনের ক্ষেত্রে ধরুন আল্লু অর্জুন যখন পুষ্পা করছে, ওটা অনেক দিন ধরে নিজেই করছে, প্রায় 350-400 দিন মতো শুট করেছে। এবার সেটা ওটা করছে, ওটা অন্য কিছু করছে না ওই টাইমটাতে। তো এবার এইটা কিন্তু শাহরুখ খানের পক্ষে করা পসিবল না, তার মাল্টিপল বিজনেসেস রয়েছে, দুবাইতে তাকে যেতে হয়, সেখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তো তার পক্ষে কিন্তু কন্টিনিউয়াসলি এরকম ভাবে কাজ করা। তো এই জায়গাতে গিয়ে কিন্তু সুকুমারের ওই যে প্রসেস অফ ফিল্ম মেকিং, সেটার সাথে শাহরুখের যেভাবে শাহরুখ কাজ করে, এই দুটো কিন্তু কখনোই অ্যালাইন হবে না। আপনাদেরকে আমি আগেও বহুবার বলেছি যে সাউথের কিন্তু আনঅর্গানাইজড ব্যাপার আছে, বলিউড কিন্তু একটু কর্পোরেট স্ট্রাকচারে কাজ করে। তো এই জায়গাটা সেম পেজে আসাটা, এবার আপনারা বলবেন যে অ্যাটলির ক্ষেত্রে, অ্যাটলি কিন্তু সুকুমারের মতো নয়, অ্যাটলি কিন্তু চিরকাল মানে ইভেন বিজয়ের ক্ষেত্রে মানে টাইমের মধ্যে কিন্তু ছবি কমপ্লিট করেছে। তার ছবি মাস মুভি হয়, তার ছবিতে নতুন কোনো ওয়ার্ল্ড দেখায় না সে, ঠিক আছে, ওয়ার্ল্ড বিল্ডিংটা তো নতুন কিছু নেই, মানে একটা নর্মাল একটা সিটির মধ্যে গল্প চলছে, তার মধ্যে সে মোমেন্টস খুব ভালো ডিজাইন করে, অ্যাকশন ইত্যাদি সবকিছু লার্জার দ্যান লাইফ দেখায়, সবকিছু সেটা ঠিক আছে, কিন্তু তার নর্মাল ওয়ার্ল্ডের মধ্যেই হয়, রুরাল ব্যাকড্রপ হলে তরুণ মার্শালে। এবং সে কিন্তু বিজয়কে নিয়ে যখন ছবি করে, বিজয়ের তো আরো টাইম স্পেন্ড কম থাকে, কারণ বিজয় প্রতি বছর একটা করে করে ছবি আনতো, তো বিজয়কে নিয়ে সে ছবি করেছে 2-3 মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছে, তারপরে এ করে 8-10 মাসের স্প্যানের মধ্যে বেরিয়ে গেছে। লোকেশ কানাকরাজ দেখবেন প্রচন্ড অর্গানাইজ, মানে 10 মাস 11 মাসের মধ্যে ছবি কমপ্লিট করে দেয়, কি 1 বছরের মধ্যে ছবি পুরো কমপ্লিট করে দেয়। সেটা কিন্তু নিউ এজ তামিল ফিল্ম মেকার্সরা কিন্তু করতে পারে, কিন্তু সেটা কিন্তু এই সুকুমার যারা একটু পুরনো তেলেগু ফিল্ম মেকার বা তামিল ফিল্ম মেকার ভেটেরান, তারা কিন্তু পারে না। তো তাদের পক্ষে পসিবল নয়। অ্যাটলি কিন্তু শিডিউলে করেছে, শিডিউলগুলোকে ভেঙে ভেঙেই করেছে, কিন্তু ওর কিন্তু এরকম আরো অর্গানাইজ ছিল না, স্ক্রিপ্ট একটা ছিল সেটা অনুযায়ী করেছে, আগে থেকে প্রি প্ল্যান্ড ছিল। মানে এরকম নয় যে এটা চেঞ্জ করতে 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 যাচ্ছি, মানে কিছুটা শুটিং করছি তারপরে ফিগার আউট করছি আচ্ছা কি করবো। তো ওটাও একটা টাইপ অফ ফিল্ম মেকিং, মানে সেটাকে ভুল বলছি না, কিন্তু সেটার সাথে শাহরুখেরটা অ্যালাইন করে না। তো এই দুটো কারণের জন্য, একটা ওই যেটা বললাম যে কোনো মানে কাস্ট বেস ব্যাকড্রপ ইত্যাদি, সেইগুলো যদি অ্যাঙ্গেলগুলো চলে আসে, সেটা একটা প্রবলেম ক্রিয়েট করবে, যেটা আমার মনে হয় দুজনে সেম পেজে আসবে না। এবং সেকেন্ড হচ্ছে এই ওয়ে অফ ফিল্ম মেকিং। তো আপনাদের কি মনে হয়, শাহরুখ এবং সুকুমারের কি এই দুটো জায়গাতে ব্যাপারটা জেল করবে এবং তারা কি একসাথে ছবি করবে আলটিমেটলি? কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।